হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় ভাষা সংরক্ষণের তাগিদ প্রধানমন্ত্রীর, আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, অসাম্প্রদায়িক চেতনা বিকাশের অঙ্গীকার। সর্বস্তরে বাংলা প্রচলনের তাগিদ বিশিষ্টজনদের, জাতিসংঘের দাপ্তরিক ভাষার প্রস্তাব আটকে আছে আর্থিক কারণে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। বিশ্বব্যাপী হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় ভাষা সংরক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভাষা একটি জাতির পরিচয় বহন করে। বাঙালি রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। ৭৫-এর পর বাঙালি জাতি রাষ্ট্রের চেতনা মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিলুপ্ত ভাষা সংরক্ষণ ও গবেষণার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সাফল্যের স্বীকৃতিও দিয়েছে ইউনেস্কো। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদানের উদ্যোগ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির পক্ষে পদক প্রদান করেন শিক্ষামন্ত্রী। পদক গ্রহণ করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও মথুরা বিকাশ ত্রিপুরা। মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক পদক দেওয়া হয়েছে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলাম মির্জয়েভিচকে। আর লাতিন আমেরিকার আদি ভাষা নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেঙ্কুয়াস এবছর পদক পেয়েছে। বক্তব্যের শুরুতেই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের ধারাবাহিকতাই ৭১-এর স্বাধীনতা। আমি পরমশ্রদ্ধভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এই ভাষা আন্দোলনের শুরু আর ভাষা আন্দোলনের পথ বেয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। বাঙালি জাতিরাষ্ট্রের চেতনায় ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা বৃথা হয়েছে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। আমরা যে বাঙালি, আমাদের যে একটা রাষ্ট্র আছে, আমরা যে একটি চেতনা নিয়ে সংগ্রাম করেছি, সেই ইতিহাসটাও মুছে ফেলার চেষ্টা হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটাও মুছে ফেলার একটা প্রচেষ্টা করা হয়। কিন্তু সত্যকে কি কেউ মুছে ফেলতে পারে? পারে না। প্রধানমন্ত্রী বলেন, ভাষা একটি জাতির পরিচয় বহন করে, তাই বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ জরুরি। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের অবশ্যই অন্য ভাষা শিখতে হবে, বা আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম সেগুলো আমাদের যেমন শিখতে হবে, কিন্তু সেই সাথে সাথে মাতৃভাষাকেও আমাদের শিখতে হবে। সারা বিশ্বব্যাপী ভাষার যে বৈচিত্র্য রয়েছে, তার সংরক্ষণ, তার চর্চা এবং বিকাশ, এটা একান্তভাবে প্রয়োজন। বক্তব্য শেষে শহীদ দিবসে প্রতিষ্ঠানটির ৪ দিনের কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে জাতি। দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। পরে একে একে শ্রদ্ধা জানান সংসদের স্পিকার ও ৩ বাহিনী প্রধান, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সে সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতার মূলোৎপাটন মাতৃভাষা দিবসের অঙ্গীকার। মেহেদী হাসানের রিপোর্ট। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। তারপর রাষ্ট্রভাষার অধিকার প্রতিষ্ঠা এবং সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। প্রতিবারের মতো এবারও শহীদ মিনারের বেদিতে প্রথম প্রহরে ফুল শুরু। তবে করোনা সতর্কতায় এবার সশরীরে উপস্থিত ছিলেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের পক্ষে পুষ্পস্তবক দেন তাদের সামরিক সচিবরা। এরপর আওয়ামী লীগ, জাতীয় সংসদের স্পিকার, ৩ বাহিনী প্রধান এবং মন্ত্রিসভার সদস্য সহ বিশিষ্ট জনদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জিত হলেও এখনও সর্বস্তরে প্রতিষ্ঠা পায়নি মাতৃভাষার চর্চা।
তবে ২১-এর চেতনা সর্বত্র অম্লান। পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসী জাতিগুলো রয়েছে তাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের কথা উল্লেখ আছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবে এখনো পর্যন্ত আমরা প্রতিফলিত হয়েছে বলে আমরা দেখতে পাইনি। ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বিষয় আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সমস্ত কিছু কমিউনিকেট করতে হয়, যেগুলার একদম বাংলা ভাষাতে সরাসরি অনুবাদ ওরকম সহজসাধ্য না। সরকারের মন্ত্রীরা বলছেন বাংলা ভাষা সর্বস্তরে চালু হবেই, এজন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। আমাদেরও যদি উন্নয়ন হয়, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য বাড়ে, বিদেশিরাও আমাদের বাংলা শিখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আদালতে অফিসে সর্বোচ্চই বাংলা ভাষার প্রচলন, বাংলা ভাষা ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে ভোরের আলো ফুটতেই প্রভাত ফেরির সব পথ মেলে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানায় রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। করোনা সংক্রমণের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শহীদদের আত্মত্যাগকে পাথেয় করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তাদের কণ্ঠে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রায়হান সুমন। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে চলা। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিন বাঙালির জীবনে ফিরে আসে বারবার। গর্ব আর শোকে মোড়ানো দিনটিকে শ্রদ্ধায় স্মরণ করেছে গোটা জাতি। ভাষা শহীদেরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, এর জন্য আমি তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এসেছি। পৃথিবীতে এই রকম জাতি আর কোথাও নেই, সেই শ্রদ্ধা পরেই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমার সন্তানকে নিয়ে আসছি। বাংলা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছিলাম, সে ভাষাকে আমরা অপমান করিনি কোনোবারই, এবং আজকে করোনা কালেও সেখানে লোক আজকে হয়েছে। শুদ্ধ ভাষায় আমরা কথা বলতে পারি, এই চর্চাটা যেন বেশি করে করা হয়। করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকায় শ্রদ্ধার্ঘ্য জানাতে ভিড় ছিল কম। তারপরও প্রভাত ফেরির সব পথ এসে মিলিত হয় শহীদ মিনারে। মাতৃভাষা যদি আমার মুখে না থাকে তাহলে আমার পরিচয়টা বোধহয় বিলীন হয়ে যাবে। নতুন প্রজন্মকে জানানোর জন্য আজকে এখানে আসা। ২১শে ফেব্রুয়ারি দিনটার জন্য এসে আমি খুব বেশি আনন্দিত। শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানান সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আস্তে আস্তে জাজমেন্টগুলো বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছে, আমরা অনুবাদ সেলও খুলছি, সুতরাং আগামীতে বাংলাতেই জাজমেন্ট পাবেন। পরিশীলিত পরিশুদ্ধ ভাষা ব্যবহারের জন্য একটি স্বতন্ত্র প্রয়াস আমাদের এখন লাগবে। অঙ্গীকার হচ্ছে এই স্বাধীনতার বিরোধী শক্তি, অপশক্তি যারা ভাষা, কৃষ্টি, সংস্কৃতির বিরুদ্ধে মাঝে মধ্যে আস্ফালন করে তাদেরকে নির্মূল করা। আমাদের অধিকার হারানো, গণতন্ত্র হারানো, কথা বলার স্বাধীনতা হারানো, সেটা প্রতিষ্ঠার জন্য আজও আমরা যুথবদ্ধভাবে সংগ্রাম করছি। ৫২-এর রক্তধারায় এসেছিল ভাষার স্বীকৃতি। সেই সব শহীদদের রক্তস্রোতী পথ দেখায় স্বতন্ত্র ভূমির। মুক্তিযুদ্ধে অর্জিত হয় স্বাধীনতা। বাংলা এখন আর শুধু বাঙালির একার নয়, সারা বিশ্বের। তাই তো এই ভাষার চর্চা হচ্ছে সারা বিশ্ব জুড়ে, ছড়িয়ে পড়ছে বাংলা। তাই আজকের এই ক্ষণে সকলের প্রত্যাশা, মুজিব বর্ষে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যে ধারা অব্যাহত আছে তা ছড়িয়ে পড়বে সারা বিশ্বব্যাপী। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। শুধুমাত্র খরচের বিষয়ে সমাধানে না পৌঁছানোই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব এখনও আটকে আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় যোগ দেন মন্ত্রী। পরে বলেন, প্রতি বছরেই শুধু নথি অনুবাদের জন্য $600 মিলিয়ন প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ খরচ বহনে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ এগিয়ে আসছে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের বাংলাকে এই মর্যাদা দিতে কোনো আপত্তি নেই উল্লেখ করে ডক্টর মোমেন বলেন, যখন বাংলাদেশ আরও সামর্থ্যবান হবে তখন দাপ্তরিক ভাষা করায় কোনো বাধা থাকবে না।
কোনো সদস্য রাষ্ট্র আমাদের এই প্রস্তাবের বিরোধিতা করে, কিন্তু জাতিসংঘ বলছে টাকা দরকার, এবং টাকাটা বলছে যে আমরা তখন জিজ্ঞেস করি কত টাকা, তারা একটা বিরাট আহামরি অঙ্কের হিসাব দিয়েছে। তা আমরা বলছি এটাতে আমাদের একটা ইমোশন জড়িত, টাকার থেকে বড় আমাদের একটা চেতনার বিষয়। আমাদের আশা একদিন না একদিন আমরা হয়তো আরও ধনী হব, বাংলার প্রতি মানুষের নজর বাড়বে, করলে পরে একদিন হয়তো জাতিসংঘের অন্যতম ভাষা বাংলাও হইতে পারে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সহযোগী সহ একজন গ্রেফতার। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে নাসির উদ্দিন বুলবুল নামে একজনকে সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে রাজধানীর গণভবন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মনিরকেও গ্রেফতার করে পুলিশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি জানান, বুলবুল বিয়ের প্রলোভন দেখিয়ে এবং চাকরি দেবার নামে বহু মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার পল্লবীর বাসা থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, দামি সব ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন ব্যাংকের চেক বই, জমির দলিল জব্দ করা হয়। বড় বড় লোকরা যখন বলে আপনি কি করেন, আমি এসএসএফের ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাহলে তারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন সে তাকে যখন দেখে, সে প্রতি যতবার দেখে মেয়েটা দেখা করে, তত বলে সে একটা ব্র্যান্ডের ঘড়ি পরে যায়, একটা সানগ্লাস পরে যায়, এবং সে কারো কাছ থেকে একটা ভাড়া অথবা কোনো একটা গাড়ি নিয়ে যায়। অন্যের ছবির সাথে গলাটা কেটে সে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি সে এমনভাবে দেখাচ্ছে যে সে প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত অন্তর্ভুক্ত। আসলে সে স্বীকার করেছে সে ছবিটা কেটে লাগিয়েছে। কোভিড-19-এ 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,349। করোনায় মৃত্যুহার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 352তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 14,036টি। এর মধ্যে শনাক্ত 327। মোট করোনা শনাক্তের সংখ্যা 5,43,351। নতুন 475 জন সহ সুস্থ হয়েছেন 4,91,367 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.33%। সুস্থতার হার 90.43%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 39,47,673 জনের। এবার ব্যবসা বাণিজ্যের খবর। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে বোরো ধান উঠলে চালের সমস্যা আর থাকবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, এর মধ্যে সরকার 10 লাখ টন খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছে। প্রায় 3.5 লাখ টন খাদ্য এসেছে। 1 মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোববার দুপুরে রংপুর জেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রমজানে ভর্তুকি দিয়ে হলেও ভোজ্য তেলের দাম সহনশীল রাখা হবে বলেও জানান তিনি। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। করোনা সতর্কতায় বিভিন্ন দেশে ফের কঠোর স্বাস্থ্যবিধি। সীমান্ত বন্ধের উদ্যোগ ইরানের। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হারিয়ে যাওয়া বৈচিত্র্যময় ভাষা সংরক্ষণের তাগিদ প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, অসাম্প্রদায়িক চেতনা বিকাশের অঙ্গীকার। সর্বস্তরে বাংলা প্রচলনের তাগিদ বিশিষ্টজনদের। জাতিসংঘের দাপ্তরিক ভাষার প্রস্তাব আটকে আছে আর্থিক কারণে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।